কি বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের টপিক কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আমাদের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে এখানে যে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট চুক্তি এই চুক্তিটা কি রকম সেটা আমাদেরকে জানতে হবে আমরা একটা এমনি সিম্পল একটা জিনিস আমরা জানি সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে গেলে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে উই মাস্ট কিপ ইন মাইন্ড ওয়ান থিং এটা কি কোনো নাউনকে আমরা কি জানি নাউন তাই না নাউন কি একটা নাউন এই নাউনকে আমরা যদি এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে এটাকে আমরা প্লুরাল করার জন্য আমরা এর সঙ্গে কি অ্যাড করি এস অথবা ইএস অ্যাড করি তাই না এস অ্যাড করে আমরা কি করি এটাকে প্লুরাল করি কি করি প্লুরাল ফর্মে রূপান্তর করি তাই না আর সিঙ্গুলার করার জন্য আমরা কি করি কোনো যদি আমরা সিঙ্গুলার করতে চাই তাহলে আমরা কি করি উই ড্রপ করি এস বা ইএস কে ড্রপ করতে পারি তাই না যদি প্লুরালে থাকে তাহলে সিঙ্গুলার করার জন্য কি এস বা ইএস কে আমরা কি করি ড্রপ করি কিসের জন্য না সিঙ্গুলার করার জন্য ওকে সেই রকম একটা জিনিস মনে রাখতে হবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার সময় ভার্বকে আমরা কি করি কোনো ভার্বকে আমরা যদি কি করতে চাই আমরা যদি প্লুরাল করতে চাই বা সিঙ্গুলার করতে চাই বা প্লুরাল করতে চাই কিভাবে করব কোনো ভার্বকে আমরা প্লুরাল তখনই করি যদি এর সঙ্গে আমরা কি করি এস ইএস কে যদি এস আর ইএস কে যদি ড্রপ করি তবে হয় কি সিঙ্গুলার এস ইএস কে ড্রপ করলে হয় প্লুরাল সরি এস আর ইএস কে ড্রপ করলে কি হয় প্লুরাল নাউনের ঠিক অপোজিট নাউনের সঙ্গে এস ইএস অ্যাড করে আমরা কি করি প্লুরাল করি এই টার্মটা মাথায় রাখবে আমরা কি করি নাউনের সঙ্গে এস ইএস অ্যাড করি we add s or es to make a noun to bring a noun into its plural form এ আনার জন্য আমরা কি করি নাউনের সঙ্গে s or es কে অ্যাড করি but in case of the verb we drop s or es to make a verb into a plural form ওকে প্লুরাল করার জন্য s es কে বাদ দেই আর যদি আমরা সিঙ্গুলার করি তাহলে কি হচ্ছে সিঙ্গুলার করার জন্য তাহলে কি করি আমরা তাহলে ভার্বকে আমরা সিঙ্গুলার করি কিভাবে ভার্বকে সিঙ্গুলার করতে তাহলে কি এস আর ইএস অ্যাড করলে হয়ে যায় কি সিঙ্গুলার বুঝতে পারলাম ওকে এটা একটা সিম্পল লজিক একদম ফার্স্ট নাম্বার 1 তোমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দখল নিতে গেলে কি বললাম নাউনের সঙ্গে এস ইএস অ্যাড করে প্লুরাল করি এস ইএস কে ড্রপ করে সিঙ্গুলার করি কিন্তু ভার্বের ক্ষেত্রে এস ইএস কে ড্রপ করে প্লুরাল করি আর সিঙ্গুলার করার জন্য এস ইএস কে অ্যাড করি তাহলে ভার্বের সঙ্গে তাহলে আমি एग्जांपल হিসেবে তোমাদেরকে দেখাতে পারি আর দেখলাম আমি যদি বলি কি টয় তাহলে এর সঙ্গে এস যোগ করলে তবে হবে টয়েস দ্যাট ইজ প্লুরাল ওকে আমি যদি এটাকে আবার টয় থেকে যদি আমি সিঙ্গুলার আনি তাহলে আমি বললাম এটা সিম্পল লজিকে বললাম ধরো বললাম বাসেস ওকে তাহলে আমাকে সিঙ্গুলার করার জন্য কি দরকার তাহলে আমাকে এখান থেকে কি করতে বাস থেকে যদি আমাদের এটা কি বাসেস থাকে তাহলে আমাকে কি করতে হবে ড্রপ করতে হবে এস তাহলে হয়ে যাবে কি বাস তবে আমার এটা সিঙ্গুলার হবে তাহলে ইএসটা কি হলো ড্রপ হয়ে গেল এখান থেকে তাই না তবে আমার হয়ে গেল কি বাস এটা হচ্ছে সিঙ্গুলার আর ভার্বের ক্ষেত্রে দেখো তাহলে আমার যদি এখানে যদি আমার থাকে কিভাবে প্লুরাল করছি তাই তো যদি আমার থাকে প্লেস তাহলে আমার যদি প্লে থাকে তাহলে আমার এটা রয়েছে কিসের আরে প্লুরালে আছে তাহলে আমার যদি এটা থাকে কি প্লেস তাহলে এটা কোন ফর্মে আছে সিঙ্গুলারে আছে তাহলে আমার মাইনাস এস কে বাদ দিলে কি হয়ে যাবে তবে আমার হয়ে যাবে কি অর্থাৎ প্লেস যদি করা থাকে তাহলে এস টাকে আমি যদি ড্রপ করি তাহলে হবে কি প্লে হয়ে যাবে তাহলে সেটা কি হবে বুঝা গেছে তাহলে এই প্লে ভার্বটা হচ্ছে প্লুরাল কিন্তু আমার যদি থাকে কি এখানে যদি আমি কি করছি সিঙ্গুলার করছি তাহলে আমার রয়েছে কি প্লে তাহলে আমি জানি এই প্লেটা কি এটা প্লুরাল তাহলে আমার এর সঙ্গে যদি আমি কি করি এস অ্যাড করি তবেই হবে কি আমার প্লেস হবে কি হবে না প্লেস তাহলে প্লেসটা কি না সিঙ্গুলার ক্লিয়ার তাহলে এই একটা জেনারেল কনসেপ্ট বাট উই মাস্ট কিপ ইন মাইন্ড আমরা অবশ্যই কিন্তু মাথায় রাখতে পারবো আদারওয়াইজ উই কান্ট মুভ ফরওয়ার্ড আমরা এগোতে পারবো সিম্পল লজিক তাহলে লজিকের পয়েন্ট নাম্বার 1 এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর সেকেন্ড যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে সেকেন্ডলি আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে ভার্ব কি বললাম কোন সেন্টেন্সে ভার্ব যে ভার্বটাকে আমরা ব্যবহার করি সেটা সব সময় কার সঙ্গে এগ্রি করে সাবজেক্টের সঙ্গে এইজন্য এই টপিকের নাম রাখা হয়েছে গ্রামারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তাহলে আমাদের কাজ হচ্ছে কি সব সময়ের জন্য ভার্বকে আইডেন্টিফাই করা সাবজেক্টকে আইডেন্টিফাই করা এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসা তাহলে সাবজেক্টের কি অনুযায়ী ভার্ব ব্যবহার করি আমরা কি অনুযায়ী এক হচ্ছে কি সাবজেক্টের নাম্বার এবং পার্সেন্ট অনুযায়ী আমরা কি ভার্বকে ব্যবহার করি তো নাকি সাবজেক্টের নাম্বার পার্সেন্ট সাবজেক্ট যদি নাম্বার পার্সেন্ট বলতে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মাথায় রাখবো সবসময় কি হবে ভার্ব কি হবে অবশ্যই ডেফিনেটলি দ্য ভার্ব উইল বি ইন সিঙ্গুলার কি বললাম সাবজেক্ট যদি সেন্টেন্সের যে সাবজেক্ট যে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়
verb will be definitely in singular form কি বললাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় verb ও সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে verb also definitely will be in plural form তাহলে সাবজেক্ট তাহলে ভাইজান আমাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে তার নাম্বার পার্সেন্ট দেখব যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে ভার্ব কিভাবে সিঙ্গুলার হয় আমি বলে দিয়েছি আর কি এটা জেনারেল একটা কথা বলেছি আরো রয়েছে অন্যান্য ভার্বগুলো অক্সিলারি ভার্ব রয়েছে এছাড়া কি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে কি তাহলে সেটা আমি কিভাবে দেখাতে পারি তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলারে থাকে ওকে সিঙ্গুলার থাকে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে ভার্ব অলসো উইল বি ইন সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও মোস্টলি এটা কি হবে ভার্ব উইল বি অলসো ইন প্লুরাল ওকে কনসেপ্ট নাম্বার 2 বাস এইটুকু জিনিস জানলে এটা হচ্ছে বেস ফাউন্ডেশন ওকে এই ফাউন্ডেশনটা ছাড়া আমরা এগোতে পারবো এরপরে আমাদেরকে যে চুক্তি যেটা মানে যেটা সন্ধি বলছি ট্রিটি সেই চুক্তিটা এগ্রিমেন্টটা আমাদেরকে জানতে হবে কার ক্ষেত্রে কি এগ্রিমেন্ট হয়েছে তাহলে এগ্রিমেন্টটা আমাদেরকে শিখতে হবে ওকে তাহলে এটা জেনারেল কনসেপ্ট ফাউন্ডেশন এই টপিকের ফাউন্ডেশনটা মাথায় রাখতে হবে এরপরে আমরা এগ্রিমেন্ট গুলো জানবো কি এগ্রিমেন্ট কি শর্ত রয়েছে চুক্তি হলে কি হবে সন্ধি হলে কি হবে তার তো শর্ত থাকবে তাহলে এই যে এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের চুক্তি কি চুক্তি কোন এগ্রিমেন্টে কি চুক্তি বা কোন শর্ত আরোপ করা হয়েছে সেটা আমাদেরকে জানতে আমরা ইতিহাসে জানি সন্ধি হয় কখন সন্ধি হলে কি শর্ত দেওয়া হয় না সন্ধি ছাড়া শর্ত ছাড়া কি সন্ধি হয় তাহলে আমাদেরকে এই যে এগ্রিমেন্ট কথাটা আছে এখানেও সন্ধি বা চুক্তি তাহলে চুক্তি হয়েছে মানে কি শর্ত দেওয়া হয়েছে চুক্তি রয়েছে মানে কি শর্ত রয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে উই মাস্ট নো দা কন্ডিশনস বুঝা গেছে প্রত্যেকটা কন্ডিশন শর্তগুলো আমাদেরকে জানতে হবে এই যে এগ্রিমেন্টের যে শর্ত সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে তাহলে এই অ্যানসার আমরা 100% অ্যানসার করতে পারবো যাই থাকুক না কেন যে অবস্থায় যে কোশ্চেন আসুন না কেন আমরা ফেস করতে পারবো ওকে এবারে তোমরা যে যাও এই কোশ্চেন সিটটা দেওয়া আছে ওখানে যাও তো ফার্স্ট কোশ্চেন কি আসবে দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে নাইদার অফ देम এটাকে নাইদারও বলতে পারো নিদারও বলতে পারো না ভয় মানে ভাববার কিছু নেই অনেকে নিদার বলে নাইদার বলে আমি বলেছি একটা হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন একটা আমেরিকান প্রনাউন্সিয়েশন বিভিন্ন আমাদের এখানকার সাথে সবাই বিভিন্ন রকম যে যখন যেমন পায় কেউ নাইদার বলে নিদার বলে ওকে সো নাইদার অফ देम বা নিদার অফ देम আর গোইং টু অ্যাটেন্ড দ্য পার্টি অন 10th অক্টোবর এখানে আমরা এরর কারেকশন করছি তাহলে এইখানে এর মধ্যে কোন অংশে ভুল আছে neither of them are going to attend to the party on 10th October question number 1 এ আছে বড় খাতায় যদি এটা নোট করতে পারো এবং দিয়ে বলতে পারো পুরোটা কপি করার দরকার নেই জাস্ট অ্যানসারটা কপি করে বলতে পারো অসুবিধা নেই আমরা খাতা পেন রেডি রাখবে keep your pen and paper ready to note down the answers okay Question number 1. What answer? A, B, or C? Neither of them are going to attend the party on 10th October. না এক্ষেত্রে neither নয় neither নয়ের আলাদা সূত্র সেটা আসলে যখন বলতে পারবে কি শিখেছো এগুলো আচ্ছা ঠিক আছে না যদি শিখো তাও কোনো অসুবিধা নেই ফলো করো আমি জাস্ট বলছি জাস্ট মনে রাখো আমি তার ফান্ডামেন্টাল ক্লাস 1 করে দেব জাস্ট অ্যানসারটা দেখো বলছে neither of them মানে কি তাদের মধ্যে কেউ না neither of them বুঝা গেছে neither of them মানে কি অনেকজন আছে তাদের মধ্যে কেউ নয় কি না neither of them are going to attend মানে কি যোগ দিতে যাচ্ছে না তাহলে তাদের মধ্যে কেউ যোগ দিতে যাচ্ছে না the party on 10th October 10 অক্টোবরের পার্টিতে কেউ যোগ দিচ্ছে না এবার আমি সিম্পল বলি অ্যানসার হচ্ছে কি অপশন বি তে অপশনে কি ভুল রয়েছে বি পার্টে কি ভুল রয়েছে এখানে রয়েছে আর গোইংটা হবে কি ইজ গোইং কি হবে আর গোইং উইল বি চেঞ্জ ইনটু ইজ গোইং তাহলে আর উইল বি রিপ্লেসড আর উইল বি রিপ্লেসড অথবা ইজ উইল রিপ্লেস আর কি বললাম তাহলে বি পার্টে ইজ আর কে রিপ্লেস করে দেবে ঠিক আছে তাহলে আর টা রিপ্লেস হয়ে কি আসবে ইজ আসবে এবার বলছি সূত্রটা কি যে কেন আসবে এখানে একটা সূত্র রয়েছে এই নাইদারের পর যে নাইদার অফ এই যে নাইদারের পরে অফ যদি থাকে ওকে নাইদার কথাটা যদি থাকে তারপরে যদি অফ থাকে আরো অনেক আছে আমি সেটা বলছি না জাস্ট অ্যানসারটা বলবার জন্য পরে বলছি নাইদারের পরে যদি অফ থাকে তারপরে সব সময় নাউন আসুক কিংবা প্লুরাল আসুক নিয়ম হচ্ছে কি সেটা অবশ্যই প্লুরালে আসবে কি আসবে প্লুরাল ফর্মে থাকবে তাহলে এই নাইদার অফের পরে নাউন অথবা প্রোনাউন যাই আসবে নাকি কেন সেটা হচ্ছে কি আসবে প্লুরাল আসবে দেখো আমরা নাইদারের পর দেম আছে না নাইদার দেম দে থেকে দেম হয়েছে তাহলে কি ওটা প্লুরাল রয়েছে বহুবচনে আছে
কিন্তু আমার ভার্ব হবে কি সঙ্গে সব সময়ের জন্য অলওয়েজ দা ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। কি বললাম তাহলে চুক্তি কি শর্ত কি দাঁড়ায় ক্ষেত্রে কি বললাম নাইদার এর পরে যদি অফ থাকে তারপরে যে নাউন বা প্রোনাউনটা যদি ব্যবহার করা হয় সেটা অবশ্যই প্লুরাল ফর্ম হবে, কিন্তু ভার্ব যেটা ক্রিয়াপদ যেটা সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে এক বচনে ব্যবহার। এই কারণের জন্য আমাদের এখানে অ্যানসারটা হচ্ছে কি নাইদার অফ দেম ইজ গোয়িং টু সাবজেক্টটা প্লুরাল ফর্ম হবে। সাবজেক্ট জানা নাইদারের পরে যদি নাইদার অফের পরে যদি নাউন বা প্রোনাউন যাকে ব্যবহার করে নাউন অর প্রোনাউন সেটা প্লুরাল ফর্ম হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। বুঝতে পারলাম? নাইদারের পরে নাইদার থাক, আইদার থাক, আইদার, ইজ, এভরি, এরপরে অফ যদি থাকে তারপরে সবসময়ের জন্য কি বললাম প্লুরাল নাউন অথবা প্রোনাউন আসবে, কিন্তু ভার্ব যেটা ক্রিয়াপদ will be in singular form in every cases। প্রতিটা ক্ষেত্রের জন্য আমাদের শর্ত কি না ভার্ব হবে সিঙ্গুলার। এই কারণের জন্য দেম ছিল সেখানে আর হওয়ার কথা ছিল জেনারেলি, কিন্তু হবে কি ইজ হবে, কারণ এখানে শর্ত দেওয়া আছে, এগ্রিমেন্ট আছে। কি এগ্রিমেন্ট আছে না নাইদার, আইদার, এভরি এগুলোর পরে ওয়ান এগুলোর পরে যদি কি থাকে অফ দিয়ে যদি নাউন বা প্রোনাউনকে ব্যবহার করা হয় সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে চলে। তাহলে ফার্স্ট এ অপশন কি হলো বি পার্টে ভুল পেয়েছি। কি বি পার্টে কি ভুল পেয়েছি? কি হবে আর কেটে কি হবে ইজ। কোশ্চেন নাম্বার 2, he walked 5 miles, next second question দেখো, he walked 5 miles which are really a great distance for a man like him who is not only old but also ill। It's a lengthy sentence, এটা বড় বাক্য রয়েছে, বেশ লম্বা বাক্য, কিন্তু সমস্যা কিছু নয়, খুব সিম্পলি আমাদেরকে স্টাডি করতে হবে, গো থ্রু করতে হবে সেন্টেন্সটাকে। দেখো, he walked 5 miles which are really a great distance for a man like him who is not only old but also ill। তিনি 5 মাইল পথ হেঁটেছিলেন, যেটা বেশ অনেকটা বড় দূরত্ব। ফর এ ম্যান লাইক হিম, ওনার মতো একজন মানুষের জন্য যিনি শুধুমাত্র বৃদ্ধ নয় অসুস্থ। অপশন এ তে ভুল হবে। কি ভুল আছে? কি ভুল আছে? সেন্টেন্সটা আবার ভালো করে দেখো। he walked 5 miles, তিনি 5 মাইল পথ হেঁটেছেন, which are really a great distance, এটা বেশ বড় দূরত্ব। এখানে ভালো করে দেখো, এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, দেখেছো? which ব্যবহার করা হয়েছে না? এই which কথাটা যে ব্যবহার করা হয়েছে রিলেটিভ প্রোনাউন, ভালো করে ফলো করো। রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করা হয়েছে? রিলেটিভ প্রোনাউন which ব্যবহার করা হয়েছে না? এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে পদটা আছে কি আছে? আগে যে পদটা আছে কি পদ রয়েছে? 5 মাইলস রয়েছে না? 5 মাইলস। এই 5 মাইলস হচ্ছে কি 5 মাইল, এই একটা দূরত্বের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে কি এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে। কি ফর্মে আছে? সিঙ্গুলার। এস যোগ করা থাক, এগুলোকে বলা হয় কি দূরত্ব, ওজন, বয়স, এগুলোকে সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরা হয়, একটা ইউনিট হিসেবে ধরা হয়। এগুলো কি হিসেবে কাজ করে না ইউনিট হিসেবে, ইউনিট হিসেবে। মাইল কি? এই মাইলকেও কি দৈর্ঘ্যের একক বলা যায়, এগুলো ইউনিট। এই ইউনিট কি হয় তাহলে? কি বললাম? সিঙ্গুলার। তাহলে এটা আমার সাবজেক্টটা কে? তাহলে এই যে which, এই whichটা সাবজেক্ট, অর্থাৎ which সাবজেক্ট বলতে প্রকৃতপক্ষে সাবজেক্ট কে? ইন রিয়ালিটি দ্য সাবজেক্ট ইজ 5 মাইলস। তাহলে 5 মাইলস এর হচ্ছে সাবজেক্ট, যাকে রিপ্রেজেন্ট করছে 5 মাইলসটাকে? which প্রোনাউনটা। এই 5 মাইলস এর বদলে which প্রোনাউনটা রিপ্রেজেন্ট করছে। তাহলে এই which যদি 5 মাইলস যদি সিঙ্গুলার হয় তাহলে whichটাও সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের জায়গায় কি হয়? ইজ সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে আর প্লুরাল না ইজ প্লুরাল? ইজটা প্লুরাল নয়, আরটা প্লুরাল, ইজটা সিঙ্গুলার। কেন? আর সব সময় প্লুরালের কাছে বসে, দে, ইউ, কিন্তু ইজ কোথায় বসে? হি, সি, ইট, রাম, বয়। তাহলে সিঙ্গুলার কে? সিঙ্গুলারের কাছে যে বসে সে সিঙ্গুলার। তাহলে হি পাশে ইজ বসে, তাহলে ইজটা সিঙ্গুলার। তাহলে আমার 5 মাইলস which আর রয়েছে, তাহলে আরটা এখানে হবে না, কারণ কি which হচ্ছে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার না? তার অ্যান্টিসিডেন্ট যে রয়েছে 5 মাইলস সেটা একটা ইউনিট, এবং ইউনিটকে বোঝালে সিঙ্গুলার হয়েছে। সে ইউনিট যেহেতু, অ্যান্টিসিডেন্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে তার ভার্বও সিঙ্গুলার। ওকে, এটাই হচ্ছে তার রুলস। এই কারণে যারা, তাহলে কি হবে আমাদের? আর কি হবে? ইজ উইল রিপ্লেস। ইজ কি করবে? ইজ রিপ্লেস করিয়ে দেবে। কি করবে? উইল রিপ্লেস কাকে? আর কে। কথাটা বোঝা গেছে? ইজ কি করবে না আর কে রিপ্লেস করবে, তার মানে আর এর স্থানে, আর এর জায়গাতে ইজ বসবে। ওকে, তাহলে আমাদের অ্যানসার কি হবে? অপশন এ পার্টে ভুল রয়েছে। এখন কি ভুল রয়েছে সেটাও দেখি। ওকে, ক্লিয়ার? কেন রয়েছে সেটা একটু এক্সপ্লেইন করে দিলাম। এরকম যদি নোট করে রাখতে পারো তাহলে আমি শিখে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। বলো।
কত কত থাকে 3 বলে 3 থাকে মানে ই স্যার আরে বলে ই স্যার আচ্ছা দেখছি আমি কোশ্চেন নাম্বার 3 যাই কোশ্চেন নাম্বার তোমরা ফলো করো আমি কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3 তে পড়া যাক দেখো কোশ্চেন কি রয়েছে দেখো আইদার মাই কলিগ অর এ পিয়ন আর কামিং হোম উইথ দা ম্যাটেরিয়াল টুডে বলছে আইদার বা ইদার মাই কলিগ ইদার মানে হয় হয় আমার কলিগ সহকর্মী অর এ পিয়ন অথবা একজন পিয়ন পিয়নের বলতে কি বলি বলতে পিয়নের বাংলা আমার মনে আসছে না যাই হোক না বাহক বলা যেতে পারে ডাক বাহক যাই হোক তাহলে কি হচ্ছে আমার একজন কি বলবো আমার একজন সহকর্মী অথবা অথবা একজন পিয়ন অর্থাৎ ডাকবাহক বলতে পারি আর কামিং হোম বাড়ি আসছে উইথ দ্য ম্যাটেরিয়াল টুডে যে ম্যাটেরিয়াল মানে কোনো জিনিসপত্রকে বোঝানো হচ্ছে জিনিসপত্র নিয়ে আজকে বাড়ি আসছে আজকে আমার বাড়িতে আসছে তাহলে এখানে দেখো এই আইদার অর এবারে সূত্রটা মনে রাখবে আইদার অর তুমি যেটা বলছিলে আইদার অর নাইদার নট যখন একসঙ্গে ব্যবহার করা হয় কোরিলেটিভস মানে সেন্টেন্সের মধ্যে দুটোই থাকবে আইদার অর নাইদার নট ওকে তখন বা সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা ব্যবহার করা হয় কি অনুযায়ী নিয়ারেস্ট সাবজেক্ট কি অনুযায়ী নিয়ারেস্ট সাবজেক্ট যেখানে ভার্ব ব্যবহার করা হয়েছে সেই ভার্বের নিকটবর্তী সাবজেক্ট যে হবে সেই তার অনুযায়ী তার নাম্বার পার্সেন্ট অনুযায়ী আমরা ভার্বটাকে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা দেখো আমাদের কি রয়েছে আইদার মাই কলিগ অর এ পিয়ন তাহলে পিয়ন আর কামিং মানে আসছে বা আসিতেছে তাহলে এখানে আমার আর যে ভার্বটা ব্যবহার করেছি এর কাছের বা নিয়ারেস্ট নাউনটা বা সাবজেক্ট কে আপিয়ন তাহলে আপিয়ন রয়েছে মানে কি আপিয়ন একটা কি সিঙ্গুলার সাবজেক্ট তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব তো সিঙ্গুলার হবে কিন্তু এখানে রয়েছে কি আর বুঝাতে পারলাম তাহলে কেন হলো তাহলে বললাম তাহলে আইদার অর নাইদার নর দিয়ে যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি কম্বাইন করা থাকে বা জোড়া থাকে হ্যাঁ যদি জয়েন করা থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্বটা কি অনুযায়ী হয় কার অনুযায়ী হয় না নিয়ারেস্ট সাবজেক্টের নাম্বার এবং পার্সেন্ট অনুযায়ী ক্রিয়াপদ বা ভার্বটা ইউজ করা হবে ওকে তাহলে আমাদের অ্যানসার কি হবে বি নাকি বি এ হ্যাঁ বি তাহলে বি পার্টে রয়েছে কি পার্ট রয়েছে বি পার্টে রয়েছে ভুল এবং ভুলটা কি না আর মানে ইজ উইল রিপ্লেস ইজ উইল রিপ্লেস ইজ উইল রিপ্লেস আর ইজ কাকে রিপ্লেস করবে আর কে রিপ্লেস করবে ওকে তাহলে কেন করবে রুলসটা আমি বলে দিলাম কি যে আইদার অর নাইদার নট দিয়ে যদি কোনো সাবজেক্টকে যদি দুটো সাবজেক্টকে যদি কম্বাইন করা থাকে সেই ক্ষেত্রে ভার্বটা ব্যবহার করা হয় দা ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দা নিয়ারেস্ট সাবজেক্ট as per the number and person of the nearest subject clear তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট যে হবে কে নিয়ার কাছে নিয়ারেস্ট সাবজেক্ট মানে যেখানে ভার্বটা ব্যবহার করছি তার নিকটবর্তী যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নাম্বার পাস ওকে তার আগে কি আছে আমরা এত মাথা ব্যথা করতে হবে তাহলে আপিয়নটা হচ্ছে নিয়ারেস্ট সাবজেক্ট আপিয়ন একটা সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য আমার ভার্বটা হবে কি সিঙ্গুলার আর আর তো প্লুরাল ইজ হচ্ছে সিঙ্গুলার তাহলে আপিয়নের কাছে কি বসবে ইজ বসবে এটা কোয়াইট ন্যাচারাল সো এই কারণে आंसर হবে কি ইজ তাহলে বি পার্টে ভুল রয়েছে আর উইল বি রিপ্লেস বা ইজ উইল রিপ্লেস আর ওকে কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 নিজে পড়েছো বড় ফেজার ভার্ব কি গো থ্রু বলা হয় গো থ্রু ওকে গো থ্রু মানে হচ্ছে পড়া ফেজার ভার্ব একটা ওকে কোশ্চেন নাম্বার 4 দ্য রাইজ এন্ড ফল অফ দ্য টাইড আর ডিউ টু lunar influence কি বলছে দ্য রাইজ এন্ড ফল অফ দ্য টাইড the rise and fall of the tide are due to lunar influence কোথায় ভুল রয়েছে বলো বি পার্টে ভুল রয়েছে বলছো কি ভুল আছে স্যার দা টাইডের পর আর আছে দা টাইড মানে জোয়ার the rise and fall of the tide are due to lunar influence তাহলে বি পার্টে ভুল আছে বলছো তাহলে কি ভুল রয়েছে তাহলে তুমি বলছো যে আর এর বদলে ইজ হবে তাই তো এবার কেন হবে শিক্ষাটা হচ্ছে এখানে এটা কমন সেন্সে আমরা হয়তো ধরে নিতে পারি কিন্তু কেন লজিকটা কি যে কেন আমরা এখানে আর এর বদলে ইজ ব্যবহার করব বলো এবারে বলি এই যে রাইজ এন্ড ফল আছে না কথাটা আছে কি রাইজ এন্ড ফল ভাষাটা তো রয়েছে রাইজ এন্ড ফল হ্যাঁ রাইজ এন্ড ফল বলছে একটা কি পরিবর্তন একটা ফ্রেজের মতো এটা কি ফ্রেজ উত্থান পতন রাইজ এন্ড ফল কথার অর্থ কি উত্থান পতন মানে উপরে ওঠা এবং পড়া তাহলে টাইড মানে কি টাইড মানে হচ্ছে স্রোতের যে উত্থান পতন কখনো পড়বে কখনো নামবে কখনো মানে কি বা তুলে গেলে জোয়ার আর পড়ে গেলে ভাটা এই যে উত্থান পতন এটা একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট বুঝা গেছে এখানে মেইন সাবজেক্ট কি ওই রাইজ এন্ড ফল এই রাইজ এন্ড ফলটা হচ্ছে সাবজেক্ট বুঝা গেছে এবারে বলে দিই আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে সব সময় কোনো বাক্যের সেন্টেন্সে ভার্ব ব্যবহার করার সময় কি করতে হবে মেইন সাবজেক্টটাকে বুঝতে হবে অনেক শব্দ থাকতে পারে তাহলে মেইন সাবজেক্ট কোনটা সেটা একটা ফাইন্ড আউট করতে হবে কি আছে এক্ষেত্রে একটা কথা বলি যদি কোনো প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট দেখতে পাও প্রেপোজিশনকে যুক্ত করে সাবজেক্টে ব্যবহার করো যেমন এখানে হচ্ছে রাইজ এন্ড ফল অফ দা টাইড বলা আছে না রাইজ এন্ড ফল অফ দা টাইড
জোয়ারের বা জলের উত্থান পতন বা ঢেউয়ের উত্থান পতন এরকম প্রেপোজিশন যুক্ত যদি সাবজেক্ট থাকে তাহলে মনে করবে যে প্রেপোজিশনের আগের অংশটা আগে যে শব্দগুলো থাকবে সবসময় সেটাই জেনারেলি ইন জেনারেল কি বললাম ইন জেনারেল কি হয় সাবজেক্ট। তাহলে এখানে আছে কি রাইজ এন্ড ফল অফ দ্য টাইপ, তাহলে এখানে টাইপটা সাবজেক্ট নয়, সাবজেক্টকে রাইজ এন্ড ফল, কিন্তু রাইজ এন্ড ফল হচ্ছে কি একটা ফ্রেজ এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে ভার্ব হবে কি সিঙ্গুলার। ক্লিয়ার? আর তার সাথে ভার্ব হচ্ছে কি এখানে আর করে দেওয়া আছে, তাহলে এইজন্য ভুল আছে। ওকে, তাহলে আমার কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসারের কোথায় ভুল হচ্ছে? বি পার্টে। বুঝা গেছে? কেন তাহলে বললাম যে রাইজ এন্ড ফল, সাবজেক্টকে রাইজ এন্ড ফল, রাইজ এন্ড ফল হচ্ছে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট এবং সেটা কি সাবজেক্ট না সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, কি সাবজেক্ট না সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। আর তার জন্য ভার্ব কি হবে? ভার্ব হবে কি সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার ফর্মে হবে। আর তার জন্য আমার কি হবে না ইজ, ইজ কাকে রিপ্লেস করবে? ইজ উইল রিপ্লেস আর, তাহলে ইজ কাকে সরিয়ে দেবে? আর কে সরিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। বি পার্টে ভুল রয়েছে, ভুলটা কি? ইজ আর কে স্থানান্তরিত করছে। ওকে, কোশ্চেন নাম্বার 5 এ চলে যাও। Many a man have succumbed to this temptation. No error. বলো many a man have succumbed। এবার বলে দিই, যখন আমরা শুধু many ব্যবহার করি আমরা বলি না many boys, many girls, many teachers, many men, many women, many এর পরে সিঙ্গুলার প্লুরাল বসে। বুঝা গেছে? অনেক, many মানে কি অনেক প্লুরাল, কিন্তু many এর পরে যদি a থাকে তারপরে সবসময় একটা সিঙ্গুলার নাউন বা প্রনাউন আছে। কি আছে? many পরে এর পরে many a যদি থাকে, হ্যাঁ একজন মধ্যে many a, তাই না many a বলতে অনেকজনকে বোঝালেও এই কথাটা a যখন থাকবে সিঙ্গুলার, many a যখন থাকবে তারপরে সবসময় সিঙ্গুলার নাউন হবে, তার মানে ওটাকে সিঙ্গুলার, many a পরে সিঙ্গুলার নাউন হবে এবং তার ভার্ব সিঙ্গুলার। এটাই হচ্ছে রুল আছে। ঠিক আছে? many এর পরে সবসময় সিঙ্গুলার নাউন বসে এবং ভার্ব সিঙ্গুলার। ওকে, তাহলে এইটুকু মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো many a man have succumbed বলেছে, তাহলে have কি প্লুরাল না? আই ছাড়া ফার্স্ট পারসনে আই সিঙ্গুলার ছাড়া আর সব জায়গায় কি প্লুরাল ফর্মের পরে প্লুরাল সাবজেক্টের পরে have ব্যবহার করা, তাই না? আর হ্যাজ ব্যবহার করা হয় হি সি, সিঙ্গুলারের কাছে সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাছে হ্যাজ ব্যবহার করা হয়। আর এখানে দেখো many a man, তাহলে many a সব সময় কাকে এগ্রি করে, কার সঙ্গে এগ্রি করে? বলো many a। কোশ্চেন নাম্বার 5, many a অলওয়েজ কার সঙ্গে এগ্রি করে? সিঙ্গুলার নাউনের সঙ্গে এগ্রি করে, তারপরে সিঙ্গুলার নাউন বসে। সিঙ্গুলার নাউন যেহেতু বসে তাই ভার্ব কি হয়? হবে সমস্যা আছে? many এর পরে সবচেয়ে সিঙ্গুলার নাউন বসে এবং সেটা সিঙ্গুলার হয়, ফর্মের দিক থেকে রূপের দিক থেকে সেটা সিঙ্গুলার হয়, একবচনের হয়, তাই ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, এই কারণে দেখো আমাদের তাহলে এক্ষেত্রে কি হবে? হ্যাজ কি করবে? উইল রিপ্লেস, হ্যাঁ উইল রিপ্লেস কাকে? হ্যাজ। তাহলে হ্যাজ কাকে সরিয়ে দেবে? হ্যাভ কে সরিয়ে দেবে। ওকে, তাহলে কেন বললাম না many এর পরে সিঙ্গুলার নাউন আমাদের রয়েছে, ম্যান রয়েছে, ম্যান সিঙ্গুলার, তাই না? তাহলে সেখানে আমরা কাকে পেয়েছি না এই সিঙ্গুলার নাউন হিসেবে কাকে পেয়েছি না এখানে? আমরা ম্যান কে পেয়েছিলাম। তাহলে ম্যানটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার, ভার্ব জেনারেলি সিঙ্গুলার। কোশ্চেন নাম্বার 6, হ্যাঁ কোশ্চেন নাম্বার 6, the introduction of tea, coffee and such other beverages have not been without some effect. কি হবে? তাহলে এখনি আমি ডিসকাস করেছি কি যে প্রেপোজিশন যুক্ত সাবজেক্টকে যদি দেখতে পাই তাহলে কি হবে? জেনারেলি কি হয়? প্রেপোজিশনের আগে যে নাউনটা বা প্রোনাউনটা আছে সেটাই আমাদের সাবজেক্ট হিসেবে জেনারেলি আমরা কনসিডার করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি সাবজেক্টকে ইন্ট্রোডাকশন একটা সিঙ্গুলার নাউন আর এই কারণে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, তাহলে কোন পার্টে ভুলটা আছে বলো? এররটা কোন পার্টে রয়েছে? কোশ্চেন নাম্বার 6। তাহলে কোশ্চেন নাম্বার 6 এ আমরা কি দেখব? আমি সিম্পলি কথা বললাম কি ইন্ট্রোডাকশন কে না, ইন্ট্রোডাকশন হলো আমাদের সাবজেক্ট। এরকম সাবজেক্ট না সিঙ্গুলার সাবজেক্ট, আর এই কারণের জন্য আমাদের কি হবে? ও সাবজেক্ট ভার্বটা কি রয়েছে? হ্যাভ না কি রয়েছে? হ্যাভ রয়েছে। তাহলে কি হবে? সিঙ্গুলারের জন্য আমাদের সাবজেক্টে কি হবে? তাহলে হ্যাজ কি উইল রিপ্লেস হ্যাভ। হ্যাজ কাকে রিপ্লেস করবে? সরিয়ে দেবে হ্যাভ কে সরিয়ে। ওকে, তাহলে আমার অ্যানসারটা কি? এটাই হচ্ছে অ্যানসার। হ্যাজের জায়গায় হ্যাজ। ওকে, কোশ্চেন নাম্বার 7, the newer type of automatic machines wash clothes faster. বলো ছোট সেন্টেন্স, শর্টার সেন্টেন্স বলো।
কোশ্চেন নাম্বার 7 বলো কি অ্যানসার হবে, কোথায় ভুল আছে, এরর কোথায় হয়েছে এবং কেন বলো সেটা বলো। কোশ্চেন নাম্বার 7 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি মানে কি বেশিরভাগ 99% আমরা ভার্বের ক্ষেত্রে ভুল পাবো, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। রুলস আচ্ছা বলছো নিউ টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াশ ক্লথস ফাস্টার। আচ্ছা ক্লথস ফাস্টার কি বলছো, সিতে ভুল, সিতে কি ভুল, ক্লথটা প্লুরাল হবে না বলছো, না না ক্লথ প্লুরাল হয়। ক্লথ মানে কি এখানে ক্লথস হচ্ছে কি, ক্লথস মানে হচ্ছে এখানে পোশাক, বুঝলে? কোনোটাই হবে না, লিখতে হবে। অপশন বি বলছো নিউ টাইপ অফ অটোমেটিক মেশিনস ওয়াশ। আচ্ছা বি তে যদি ভুল হয় তাহলে তুমি কি বলছো, এটা কি হবে? আচ্ছা কেন হবে, সিঙ্গুলার আছে কোনটা সিঙ্গুলার আছে বলো, এখানে তো অটোমেটিক মেশিনস আছে দেখতে পাচ্ছ। এবার আমি কি বলেছি এখনই জেনারেল, আগের এই পর তিনটে চারটে একই। আমি কি বলেছি প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট যদি হয় তাহলে প্রেপোজিশনের আগের অংশটাই আমাদের সাবজেক্ট হয়। তাহলে এখানে দেখো নিউ আর কথা তো নিশ্চয়ই এখানে সাবজেক্ট নয়, তার আগে আবার পরে কি রয়েছে টাইপ, নিউ আর টাইপ অফ মেশিনস, নিউ আর টাইপস নেই তো, কি আছে টাইপ রয়েছে, নিউ আর টাইপ অফ অটোমেটিক মেশিন। তাহলে এখানে সাবজেক্টটাকে টাইপটা, টাইপ এই টাইপটাই হচ্ছে সাবজেক্ট এবং টাইপ হচ্ছে সিঙ্গুলার কথা, তার জন্য ভার্ব সিঙ্গুলার। তাহলে কি হবে, যদি ভার্বকে ওয়াশ, তাহলে ওয়াশ কি সিঙ্গুলার না প্লুরাল আমি শিখিয়েছি যে এস আর ইএস অ্যাড করলে কি হয় তবে সিঙ্গুলার হয়, আর এস আর ইএস কে ড্রপ করলে প্লুরাল হয়। তাহলে এখানে এস ইএস ড্রপ আছে মানে প্লুরাল আছে, তাহলে আমরা সিঙ্গুলার করতে হলে ওকে। তাহলে ভুল কি রয়েছে আমাদের সাবজেক্ট কে তাহলে টাইপ, সাবজেক্ট কে টাইপ হচ্ছে সাবজেক্ট এবং কি সাবজেক্ট না সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট কি রকম সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্ব হবে কি, ভার্ব হবে কি, ভার্ব ফর্ম আসবে কি সিঙ্গুলারে আসবে। সিঙ্গুলার করলে কি হবে, আমার ওয়াশ রয়েছে, তাহলে সিঙ্গুলার করতে গেলে কি হবে, এটা হচ্ছে প্লুরাল, তাহলে সিঙ্গুলার করতে গেলে ডব্লিউ এ এস এইচ ইএস হবে ওয়াশেস, এটা হচ্ছে কি সিঙ্গুলার। ক্লিয়ার? সিম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 ইচ অফ দ্য স্টুডেন্টস, আমি বলেছিলাম জাস্ট একদম ফার্স্ট কোশ্চেনে বলেছিলাম কি বলেছিলাম, আইদার অফ, নাইদার অফ, এভরি অফ, ইচ অফ, এগুলোর পরে কি ব্যবহার করা হয় দেখো প্লুরাল নাউন বলেছিলাম, দেখতে পাচ্ছ ইচ অফ দ্য স্টুডেন্ট, দেখো অফ এর পরে দা স্টুডেন্ট বলেনি, স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল, ইন দা কম্পিউটার ক্লাস, তাহলে কম্পিউটার ক্লাসের সমস্ত প্রত্যেক স্টুডেন্টে, প্রত্যেক স্টুডেন্টে কোথাকার প্রত্যেক স্টুডেন্ট, যেমন কি এভরি স্টুডেন্ট বা ই স্টুডেন্টস অফ দিস ইংলিশ ক্লাস, এই ইংরেজি ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রী হ্যাজ টু টাইপ, হ্যাজ টু টাইপ, বলো হ্যাজ টু টাইপ দেয়ার ওন রিসার্চ পেপার দিস সেমিস্টার, সেমিস্টার কি বলেছে, তাহলে হ্যাভ না কি বলছি ভালো করে ফলো করো। আমরা কি শিখেছি, আমি কি বলেছিলাম সূত্র ফার্স্ট এটা কি বলেছিলাম, নাইদার অফ, আইদার অফ, এভরি অফ, ইচ অফ অলওয়েজ টেকস প্লুরাল নাউন্স এন্ড প্রোনাউন্স আফটার ইট, কি বলেছিলাম প্লুরাল নাউন নেয়, প্রোনাউন নেয়, বাট ভার্ব ইজ অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম। তাহলে সেই অনুযায়ী দেখো আমার ভার্ব হ্যাজ করা আছে, তাহলে ঠিক আছে না নেই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়, তাহলে সূত্র হচ্ছে আরো একটা অ্যাড হচ্ছে এর সঙ্গে, ভালো করে শুনে নাও। তাহলে আমার কি হচ্ছে, আমি কি বলেছি এভরি অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ টেক সিঙ্গুলার প্লুরাল নাউন এন্ড প্রোনাউন্স আফটার ইট, but the verbs and pronouns in the latter part of the sentence must be in singular। কি বললাম আগে ভার্ব বলেছিলাম, এবারে নতুন কথা অ্যাড করলাম কি শুধু ভার্ব নয়, ভার্বের সঙ্গে সঙ্গে তার পরবর্তী অংশে যদি ভার্বের পরে কোন প্রোনাউনেরও ব্যবহার করা হয় সেই প্রোনাউনটাকেও সিঙ্গুলার হতে হবে। কি বললাম সূত্রটা আবার বলছি শোনো ভালো করে, কি বলছি যে নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, এভরি অফ টেক্স অলওয়েজ প্লুরাল নাউন্স এন্ড প্রোনাউন্স আফটার ইট, but in the later part of the sentence verb and pronoun must be in singular। Okay, let me write it down on the board। Question number 8। Okay, এইটা আমরা কি বলছি, আমি সূত্রটা বলছি কি দেখো ভালো করে ফলো করো। একটা ভাইজান একটা শোনো ভালো করে, each, every, either, neither or neither, এগুলোর পরে কি যদি বলে অফ থাকে প্লাস কি হবে নাউন অর প্রোনাউন, কি হবে এটা অবশ্যই হবে কি নাউন অথবা প্রোনাউন, কিসে থাকবে প্লুরাল ফর্ম থাকবে, each, every, either, neither, plus of, plus noun বা pronoun plural,
ওকে লেটার পার্টে যেটা আসবে কি ভার্ব অথবা প্রনাউন উইল বি সিঙ্গুলার বুঝাতে পারলাম সাবজেক্ট কি বললাম যদি ইচ এভরি আইদার নাইদার অফ তারপরে কি থাকবে নেক্সট যেটা আসবে নাউন অথবা প্রনাউন সেটা প্লুরাল হবে কিন্তু পরবর্তী অংশে প্লাস দিয়ে যদি আবার ভার্ব আসে অথবা আবার প্রনাউনকে ব্যবহার করা হয় ওকে অথবা নাউনকে ব্যবহার করা প্রনাউন ব্যবহার হচ্ছে না নাউন আসতে পারে সেটা অবশ্যই সিঙ্গুলার এটা হবে কি মাস্ট এটা হচ্ছে কি মাস্ট মাস্ট বি ওকে সিঙ্গুলার তাহলে এখানে দেখা যাক কি দেখো আমাদের রয়েছে কি সেন্টেন্স কি ভার্ব ভার্ব অথবা প্রনাউন যাই আসুক ভার্ব আসুক অথবা প্রনাউন আসুক যে থাকুক না কেন সে কিন্তু অবশ্যই সিঙ্গুলার বোঝা গেছে কি তাহলে অফের পরে নাউন প্রনাউন দেখো তাহলে ইচ অফ দা স্টুডেন্ট তাহলে স্টুডেন্টস আছে প্লুরাল আছে কোনো অসুবিধা আছে তাহলে স্টুডেন্টস নাউন দেখো প্লুরাল ব্যবহার করা হয়েছে পরবর্তী অংশে চলে এসেছি হ্যাজ টু টাই তাহলে হ্যাজ রয়েছে মানে কি ঠিক আছে সিঙ্গুলার হ্যাভ প্লুরাল করেছি পরবর্তী অংশে আবার যাও দেখো বলছে দে আর কি বলেছে দে আর তাহলে দে আর হবে কি হিজ স্টুডেন্ট আছে তাহলে হিজ অথবা হার হওয়া উচিত তাহলে হিজ অথবা হার কোশ্চেন পেপার নাকি রয়েছে সেটা আমরা বলি তাহলে দেয়ার হ্যাঁ দেয়ার ওনটা কি হয়ে যাবে তাহলে হিজ অথবা হার ওন রিসার্চ পেপার দিস সেমিস্টার তাহলে দেয়ারটা ভুল তাহলে আমাদের কি হবে না হিজ কাকে রিপ্লেস করে দেবে হিজ অথবা হার রিপ্লেস করবে কাকে কোশ্চেন নাম্বার 8 এ কোশ্চেন নাম্বার 8 এ কি রিপ্লেস করবে না হিজ অথবা হার হিজ অথবা হার will replace কাকে রিপ্লেস করবে will replace there কাকে রিপ্লেস করবে there কে রিপ্লেস করবে টু এনি ডাউট সো এর পরে সাজেস্ট বলো মাই বি আচ্ছা নেক্সট দেখো মাই বি হবে every one of the films you suggested are not worth seeing দেখো এভরি আমি এখানে কি বলেছিলাম এভরি ছিল না এভরি বলেছি তো বলিনি হ্যাঁ বলেছি এভরি ঠিক এটাও সেম একই এভরি ওয়ান সালে জায়গা ইজ হবে দেখো এভরি ওয়ান এই একই রকম এই আইতে চলে আসছে ঠিক আছে এভরি কথাটা রয়েছে তারপরে দেয়া আছে এভরি ওয়ান অফ দা ফিল্মস কোনো অসুবিধা নেই ওই একই সূত্রের মধ্যে চলে আসছে তাহলে এভরি ওয়ান অফ দা ফিল্মস যদি হয় তাহলে আর কি হবে ইজ হয়ে যাবে এভরিওয়ান হচ্ছে কি সিঙ্গুলার তাই না এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার দা সিঙ্গুলার ভার্ব ইট শুড বি ইউজড তাহলে সাজেস্ট করা মানে ভাব করে কি বলছো সাজেস্ট কথাটা যেটা রয়েছে এবার বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পাস্ট টেন্সের কোনো দাম নেই তাহলে তো সব জায়গায় বসে দেবো ওর কোনো সাবজেক্টের নাম্বার পার্সেন্ট দেখা হবে ওই জন্য পাস্ট টেন্সের কোনো দাম নেই আর আমি ওটা দেখবো না যাই হোক এখানে কি রয়েছে দেখো তোমার কথা অনুযায়ী বলছি এখানে আছে কি এভরিওয়ান অফ দা ফিল্মস ইউ সাজেস্টেড হ্যাঁ ইউ সাজেস্টেড এবারে বলি এটা একটা ক্লজের আকারে দেওয়া আছে এটা তখন আবার ক্লজে চলে যেতে হবে এটা একটা ভার্ব ওকে কিন্তু এখানে ওটা আমাদের আর কোনো দেখার দরকার নেই ঠিক আছে পাস্ট টেন্সের ভার্ব এখানে কোনো মূল্য নেই শুধু আতে পারে তাহলে কি হবে আরটা চেঞ্জ হয়ে যাবে ইজে তাহলে ইজ আর কে রিপ্লেস করে দেবে নাম্বার 10 এ দেখো দা সিক্রেট এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস এটা কতটা জানো দেখো তোমরা তো বলে এবার একটা ধরতে পেরেছো যে কি রকম হচ্ছে চেঞ্জ হচ্ছে আশা করি করে দেবে The secretary and principal of the college are attending the district development council meeting at the collectorate meeting at the collectorate বলো কি বলেছে The secretary and the principal of the college এখানে ওই ইজ হবে আরের বদলে ইজ কেন দুটোই তো আলাদা দুটোই আলাদা আলাদা অফের আগে আমরা আচ্ছা এই সূত্রটা শিখেছো তাই তো এটা কিভাবে ধরবো আমরা খুব ইজিলি কিভাবে ধরবো অফের আগে সাবজেক্ট হচ্ছে বলো কিভাবে আমরা বুঝবো ধরবো কি করেছে সেটা সেক্রেটারি কিভাবে ধরবো বলো তাহলে অফের আগে আমরা সাবজেক্ট হচ্ছে আর দা কলেজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর আরেকটা হচ্ছে শোনো দুটো সাবজেক্টকে যদি এন্ড দিয়ে জোড়া থাকে ঠিক আছে কি দিয়ে জোড়া আছে সাবজেক্ট দুটো সাবজেক্ট কি আছে সাবজেক্ট প্লাস এন্ড প্লাস আবার সাবজেক্ট আছে দুটো সাবজেক্টকে এন্ড দিয়ে কম্বাইন করা আছে ঠিক আছে এই ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে এই দুটো সাবজেক্টকে যখন এন্ড দিয়ে জোড়া থাকে ঠিক আছে আমাদেরকে খেয়াল করতে হবে কি যে এটা দুজন না একজন কি করে বুঝবো যদি দেখো কোনো মডিফায়ার অথবা কোনো আর্টিকেল যদি একজনের সামনে থাকে যদি এই প্রথম জনের সামনে কি আছে এই ফার্স্ট জনের সামনে যদি কি থাকে কোনো আর্টিকেল কি থাকে আর্টিকেলস অথবা মডিফায়ার্স কোনো মডিফায়ার্স যদি থাকে আর্টিকেলস অথবা মডিফায়ার্স যদি থাকে
তাহলে একজনের আগে যদি থাকে তাহলে সেটা কি একজনের আগে থাকলে এটা কি হবে না সিঙ্গুলার সাবজেক্ট হয় কি হয় সিঙ্গুলার এটা কাকে রেফার করে সিঙ্গুলার সাবজেক্টকে রেফার সিঙ্গুলার সাবজেক্টকে রেফার ঠিক আছে তাহলে এর সূত্রে কি দেওয়া রয়েছে দেখো কি দেওয়া রয়েছে দা সেক্রেটারি এন্ড প্রিন্সিপাল তাহলে একজন আছে তাহলে সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারির আগে দেখো দা সেক্রেটারি দেওয়া হচ্ছে তাহলে দা সেক্রেটারি এন্ড প্রিন্সিপাল অর্থাৎ সেক্রেটারি এবং প্রিন্সিপাল একই ব্যাপার বুঝাতে পারলাম তাহলে কি বললাম দুটো সাবজেক্ট এন্ড দিয়ে জোড়া থাকলে যদি প্রথম সাবজেক্টের আগে যদি আর্টিকেলস বা মডিফায়ার্স থাকে মডিফায়ার্স কোনগুলো মানে যেগুলোকে জুড়ে শুরু করা হয় যেমন সিরিজ হ্যাঁ বা এই ধরনের মডিফায়ার তাহলে এরকম যদি প্রথম সাবজেক্টের আগে যদি আর্টিকেলস থাকে তাহলে বুঝতে হবে সেটা সিঙ্গুলার কিন্তু দুজনের আগে যদি থাকে যদি দুজনের আগে থাকে কিন্তু দুটো সাবজেক্টের আগে যদি আর্টিকেল বা মডিফায়ার্স থাকে এখানেও যদি আর্টিকেল বা মডিফায়ার্স থাকে কি হবে তাহলে এখানে যদি আর্টিকেল বলো ওখানে হবে তো পরে এন্ডের পর যদি না প্রিন্সিপাল হ্যাঁ এন্ডের পরে হচ্ছে এই অংশে যদিও মডিফায়ার্স বা আর্টিকেলস থাকে তাহলে কি সেক্ষেত্রে কি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট কি হয় যা স্যার এখানে যদি দা প্রিন্সিপাল থাকে তাহলে এটা ক্লিয়ার হ্যাঁ প্লুরাল তাহলে দা সেক্রেটারি এন্ড দা প্রিন্সিপাল তাহলে কি হতো দুজনে আলাদা ব্যক্তি হতো তাহলে আলাদা ব্যক্তি মানে কি দুজনে মিলে কি হবে প্লুরাল বহু বচন ক্লিয়ার তাহলে এই জন্য আমাদের অ্যানসার হবে কি দা সেক্রেটারি এন্ড দা প্রিন্সিপাল অফ দা কলেজ আর অ্যাটেন্ডিং তাহলে কি হবে আর অ্যাটেন্ডিং হচ্ছে কি আর অ্যাটেন্ডিংটা ইজ অ্যাটেন্ডিং হয়ে যাবে যেহেতু দা সেক্রেটারি এবং প্রিন্সিপাল এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট কেন সিঙ্গুলার আর প্লুরাল বোঝা গেল একজনের আগে প্রথম সাবজেক্টের আগে যদি আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে একজন যদি দুটোর আগে আর্টিকেল দুটো সাবজেক্টের আগে যদি আর্টিকেল ব্যবহার করা থাকে তাহলে বুঝতে হবে দুজন আলাদা ব্যক্তি ওকে ভেরি ইম্পর্টেন্ট একটা ভাইজের একটা রুলস তাহলে আমাদের কত 10 ছিল না কোশ্চেন নাম্বার 10 এ ছিল তাহলে आंसर কি হচ্ছে আমাদের তাহলে ইজ উইল রিপ্লেস ইজ কাকে সরিয়ে দেবে ইজ উইল রিপ্লেস আর কেন সরাবে কারণ দা সেক্রেটারি এন্ড প্রিন্সিপাল এটা হচ্ছে কি দুজন হচ্ছে কি সেক্রেটারি এবং প্রিন্সিপাল এটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট কেন সাবজেক্ট সেটা আমি সূত্রে বলে দিলাম যে কি হয় দুটো সাবজেক্ট এন্ড দিয়ে যদি কম্বাইন করা থাকে প্রথম সাবজেক্টের আগে যদি শুধু আর্টিকেল মডিফায়ার্স থাকে তাহলে সেটা সিঙ্গুলার হয় কিন্তু যদি দুজনের আগে যদি দুটোর আগে যদি আর্টিকেল দুই সাবজেক্টের আগে যদি আর্টিকেলের ব্যবহার করা থাকে সেটা প্লুরাল ক্লিয়ার 11 there is only one of his novels that are interesting ইজ হবে কেন এখানে সাবজেক্ট হচ্ছে দেয়ার ইজ অনলি ওয়ান অফ হিজ নোভেলস তার উপন্যাসগুলোর মধ্যে একটা রয়েছে এখানে অনলি ওয়ান 11 এর দাগে লিখে নাও সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট কে তাহলে না অনলি ওয়ান এই শব্দটা হচ্ছে কি সাবজেক্ট এবং এটা কোন সাবজেক্ট না সিঙ্গুলার সাবজেক্ট অনলি ওয়ান হচ্ছে একটা কি সিঙ্গুলার সাবজেক্ট ওকে তাহলে এখানে সাবজেক্ট কি 11 কোশ্চেন নাম্বার 11 এর মেইন সাবজেক্টটা কি তাহলে অনলি ওয়ান কি সাবজেক্ট this is a singular subject singular subject আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি ভার্ব also will be in singular form তাহলে আমার হয়ে যাবে কি দেখো ইজ আছে না কি রয়েছে আর আছে ইজ হবে তাহলে ইজ কাকে রিপ্লেস করবে ইজ will remove আর ইজ আর কে রিমুভ করবে ওকে কোশ্চেন নাম্বার 12 knowledge of at least 2 languages are required to pass the examination বলো তো নলেজ টু সিঙ্গুলার কোশ্চেন নাম্বার 12 এটা আর টেন কোশ্চেনটা হচ্ছে কি বলো knowledge of কি রয়েছে knowledge of at least 2 languages অন্তত দুটো ভাষার জ্ঞান দুটো ভাষায় জ্ঞান that are required to pass the examination পরীক্ষায় পাস করার জন্য অন্তত দুটো ভাষায় জ্ঞান থাকা দরকার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাহলে এখানে সাবজেক্ট কি বলেছি প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট ওয়ার্ডস যদি থাকে তাহলে জেনারেলি প্রেপোজিশনের আগে যে সাবজেক্টটা রয়েছে নাউনটা রয়েছে সেটাই সাবজেক্ট তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট কে নলেজ হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি সেটা সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না গোনা যায় না ছোঁয়া যায় না তাই না তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে সাবজেক্ট কে তাহলে নলেজ সাবজেক্ট ফর কোনটি নলেজ তাই তো নলেজ হচ্ছে কি একটা সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন সিঙ্গুলার নাউন বলি হ্যাঁ সিঙ্গুলার নাউন তার সঙ্গে মনে রাখতে হবে শুধু নাউন নয় এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সিঙ্গুলার
সিঙ্গুলার নাউন। আর যে কারণে জন্য ভার্ব কি হবে আর আছে ইজ হবে। মানে ভার্ব ভার্ব হবে কোন ফর্মে থাকবে সিঙ্গুলার ফর্মে থাকবে। তাহলে কি হবে ইজ উইল এলিমিনেট, কাকে এলিমিনেট করবে আর কে এলিমিনেট করবে, এই কারণে জন্য ইজ উইল এলিমিনেট ভার্ব। নেক্সট ইট ইজ আই হু ইজ টু ব্লেম, ইট ইজ আই কেন হবে না, ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। ইটিজাই কি হবে না হুম ভার্বের পরে আবার সাবজেক্ট আছে নাউনের ব্যাপার ইয়ে ক্লজের ব্যাপার এটা বলতেই পারে। আমি বললাম ইট ইজ আই হতেই পারে, ইট ইজ আই হু হু ক্যাপচার্ড দ্য থিফ লাস্ট নাইট। এখন জায়গায় আলোচনা হচ্ছে চোর ধরা পড়েছিল কালকে রাতে, তখন আমি গিয়ে বললাম আমি, ইট ইজ আই, ইট ইজ আই আমি, এরকম বলে না আমি চোরটা ধরেছিলাম গত রাতে, আর ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য থিফ লাস্ট নাইট, এটা আমি যে চোরটাকে গত রাতে ধরেছি, অর্থাৎ আমি চোরটাকে গত রাতে ধরেছিলাম। তাহলে বলছে ইট ইজ আই who is to blame, who is to blame for the bad situation, অর্থাৎ আমি এই খারাপ অবস্থার জন্য আমাকেই দায়ী করা, এই খারাপ অবস্থার জন্য আমাকেই দায়ী করা, তারপরে মানে হচ্ছে আমাকেই এই খারাপ সিচুয়েশনের জন্য দায়ী করা হয়। আর ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দ্য ব্যাড সিচুয়েশন। তার ভুলটা কি আছে এই সূত্র কিন্তু আলোচনা হয়ে গেছে। কোনো ভুল আছে বলো কোথায় ভুল রয়েছে, মিস্টেক কোথায়, where is the mistake? ক্লজ আপনি যাও না বলো ওখানে তো কেস এবারে বলি, আগে তো হয়েছে আমি কি বলেছিলাম, একটা কথা বলেছিলাম রিলেটিভ প্রোনাউন যদি ব্যবহার করা হয়, হয়েছে না একটা রিলেটিভ প্রোনাউন যদি ব্যবহার করা থাকে তার আগের যে ওয়ার্ডটা আছে সেটাকে বলা হয় তার অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগে কি থাকে অ্যান্টিসিডেন্ট থাকে, কি থাকে তাহলে অ্যান্টিসিডেন্ট থাকে, কে থাকে অ্যান্টিসিডেন্ট কোথায় থাকে রিলেটিভ প্রোনাউনের, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে সেই অ্যান্টিসিডেন্টের নাম্বার এন্ড পারসন অ্যান্টিসিডেন্ট মানে এন্ড পূর্ববর্তী পদ, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী পদ বলতে আমি কি বলছি যখন রিলেটিভ প্রোনাউন, এখন এখানে হু রিলেটিভ প্রোনাউন আছে তো, তাহলে কি আছে ইট ইজ আই, তাহলে হু, তাহলে হু অ্যান্টিসিডেন্ট কে, হু কার রিপ্রেজেন্টেটিভ আই এর রিপ্রেজেন্টেটিভ, তাহলে এখানে আই হু অ্যান্টিসিডেন্ট কে আই, তাহলে সাবজেক্ট কে আই, তাহলে আই পদের কাছে কি বসে ইজ বসে, কি বসে এম বসে, কোশ্চেনে কি দেওয়া রয়েছে ইজ, তাহলে মিস্টেক এরর তো নাকি বুঝতে পারলাম। তাহলে নাম্বার আর পারসন কি করে ডিটারমাইন করে, কি করে ডিটারমাইন, ডিটারমাইন মানে কি স্থির করে, ডিটারমাইন দা ফর্ম অফ দা ভার্ব, ফর্ম অফ দা ভার্ব, ফর্ম অফ দা ভার্ব, ভার্বের রূপকে ডিটারমাইন করে স্থির করে। ওকে তাহলে কি না অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা বোঝা গেছে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেই হচ্ছে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টের নাম্বার পারসন টেন্স এগুলো ডিটারমাইন করে পরে যে ভার্বটা ব্যবহার করে, তারপরে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব। তাহলে হু রিলেটিভ প্রোনাউন তার আগে কি আছে আই আছে, তাহলে আই এর জন্য কি হবে অ্যাম হবে। ওকে তাহলে এই জন্য হচ্ছে কি আমার তাহলে ভার্বটা অ্যাম হবে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে কি ইজ। এটা তাহলে একই হবে না বিটটা হবে, বিটটা হবে দেখো কোথা থেকে ভাগ করছে সেটা দেখো না, এই জায়গাটা এমন ঠিক আছে এটা হয়ে গেছে। দেখছি তাহলে কি রয়েছে ইট ইজ আই, তাহলে হু তাহলে বি তে ভুল আছে, বি পার্টে ভুল রয়েছে, ভুল পার্টে কি ভুল রয়েছে না হু ইজ, তাহলে ইজ উইল রিপ্লেস আর অ্যানসার কি হবে না ইজটা কি হবে এম, সরি এম উইল রিপ্লেস, এম কাকে রিপ্লেস করবে এম উইল রিপ্লেস আর। ওকে ইজ রিপ্লেস ইজ তাহলে কাকে রিপ্লেস করবে এম ইজ ইজ কে রিপ্লেস করবে। ওকে কোশ্চেন নাম্বার 14 কি হয়েছে, কি অসুবিধা হচ্ছে, খুব চাপ হচ্ছে কি গাড়িতে একটু আবার ঠান্ডা মাথায় রিভাইজ করবে, অসুবিধা হলে আমি আবার ফান্ডামেন্টাল ক্লাস করে দেব। এই পরিবর্তে এম বসবে দেখো রোমান্টিসিজমস অফ মেলানকলি, আচ্ছা আমি ফার্স্ট বলেছি একটা কি বলছি প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট ব্যবহার থাকলে প্রেপোজিশনের আগে যে থাকবে সে সাধারণত 99% কেসে কি থাকতে পারে 99% কেসে আমরা কি সেই সাবজেক্ট হয়। তাহলে এখানে আমাদের আমরা পড়া শুরুতেই আমি দেখছি রোমান্টিসিজমস অফ মেলানকলি, তাহলে এখানে সাবজেক্ট কে রোমান্টিসিজমস, মেলানকলিটা আমার গুরুত্ব পাবে না। রোমান্টিসিজম ইন মেলানকলি ইন আর্ট এন্ড লিটারেচার, ইন আর্ট এন্ড লিটারেচার কলা এবং সাহিত্যে, কলা এবং সাহিত্যে রোমান্টিসিজমস অফ মেলানকলি, মেলানকলির বিষাদের যে রোমান্টিসিজম, বিষাদের মধ্যে আবার যে রোমান্টিসিজমটা রয়েছে সেটাই হচ্ছে কি সাবজেক্ট। তাহলে রোমান্টিসিজমস হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে যেরকম নলেজ বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এরকম একটা রোমান্টিসিজম অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না ছোঁয়া যায় না, অনুভব করতে হয় রোমান্টিসিজম রোমান্টিকতাকে। তাহলে রোমান্টিসিজম অ্যাবস্ট্রাক্ট নাউন এবং একটা সিঙ্গুলার ফর্ম, তার জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার হবে, তাহলে দেখা যাক লিটারেচার আর দ্য রিজন, তাহলে আর রিজন হবে কি রোমান্টিসিজম যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এখানে দেওয়া রয়েছে আর, তাহলে আর হচ্ছে একটা প্লুরাল সাব ভার্ব, তাহলে প্লুরাল হবে না, তাহলে আর এর বদলে কি আসবে রোমান্টিসিজম ইজ। তাহলে রোমান্টিসিজম অফ মেলানকলি ইন আর্ট এন্ড লিটারেচার ইজ
আর কি হয়ে যাবে each the reason for insensitivity to those suffering from depression. Okay, each the that is the reasons for insensitivity to those suffering from depression. তাহলে কি কাকে সরাবে কে, each রিপ্লেস করবে আর কে। ওকে, তাহলে romanticism তাহলে কি মেইন সাবজেক্ট এবং সেটা রয়েছে কিসে, সিঙ্গুলারে রয়েছে, সিঙ্গুলার ফর্ম, মানে ভার্ব হবে কি সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে এবং ভার্বটা কি হবে না ইচ উইল রিপ্লেস আর কে সরিয়ে দেবে ইচ। কোশ্চেন নাম্বার 15, next question number 15. Patience as well as perseverance are necessary for success. এবারে শোনো, সিম্পল কথা বলে দিচ্ছি, as well as দিয়ে যদি দুটো সাবজেক্টকে কম্বাইন করা থাকে তাহলে প্রথমে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করা হয়। কি বললাম, as well as, with, together with, or along with। কয়েকটা কপি করে রাখো। কি বললাম, যদি কি as well as, with, along with, together with, in addition to, accompanied by, এটসেট্রা যদি কি হয় না সামনে সাবজেক্ট পরে সাবজেক্ট থাকে, ঠিক আছে, প্রথমে সাবজেক্ট এবং পরে সাবজেক্ট, তাহলে এইগুলো দিয়ে যদি সাবজেক্টকে জোড়া থাকে তাহলে ভার্বটা বসে কি অনুযায়ী, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কি ব্যবহার করা হয় না ভার্ব ইজ ইউজড। বুঝাতে পারলাম, সাবজেক্ট কি হয় as well as, with, along with, together with, in addition to, accompanied by, আর অনেক রয়েছে, যে কোনটা আছে একটু করে নাও। এগুলো দ্বারা যদি বিভিন্ন সাবজেক্টকে, যদি দুটো সাবজেক্টকে বা বিভিন্ন সাবজেক্টকে যদি কম্বাইন করা থাকে, জোড়া থাকে, তাহলে সেই সাবজেক্টের ভার্বটা কি আছে, সেই সেন্টেন্সের ভার্বটা ব্যবহার করা কি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। ওকে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে, তাহলে ফার্স্ট সাবজেক্ট আমাকে দেখতে হবে এখানে কি রয়েছে না পেশেন্স as well as perseverance। তাহলে পেশেন্স মানে কি ধৈর্য, তাহলে ধৈর্য কথাটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে আমার এখানে ভার্ব কি রয়েছে আর রয়েছে, তাহলে বুঝাচ্ছে কি বোঝাতে পারলাম। তাহলে ফার্স্ট সাবজেক্ট কি আছে, পেশেন্স আছে, পেশেন্স মানে ধৈর্য, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন ভার্ব যদি কি নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, কিন্তু আমার এখানে রয়েছে পেশেন্স as well as perseverance আর, আরটা ভুল কারণ আমার সাবজেক্ট কে পেশেন্স, আর পেশেন্স যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে আর কি হবে, ইচ কাকে সরাবে না আর কে রিপ্লেস করবে। তাহলে সেই অনুযায়ী আমরা কি বলবো না পেশেন্সটা তাহলে কি PHEIENC, পেশেন্স হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং কি হবে ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি হবে আর ইজ আর কে সরিয়ে রিপ্লেস করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলো, আচ্ছা আমি দেখছি। ইন সিঙ্গাপুরে মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ, একটু বলেছি তাহলে সামনে রুলস যেটা ডিসকাস করলাম দেখো ইন সুন থেকে দেখো ইন সিঙ্গাপুরে মাই ব্রাদার ইন ল উইথ, তাহলে উইথ দিয়ে ধরা আছে, আমার উইথ রয়েছে সূত্রে উইথ এর পরে কি রয়েছে দেখে নাও, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে কি করে, স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিল এট দা ফাংশনে উপস্থিত ছিল, অনুষ্ঠানে উপস্থিত ছিল, হাজির ছিল। তাহলে তার সঙ্গে স্ত্রীর সঙ্গে, কিন্তু আমি যাই স্ত্রীর সঙ্গে থাকুক আর শালিকার সঙ্গে থাকুক আর যাই যে শাশুমার সঙ্গে থাকুক, তাহলে আমার কথাটা হচ্ছে কি আমার কি সাবজেক্ট কে হবে না ফার্স্ট সাবজেক্ট, তাহলে ফার্স্ট সাবজেক্ট কে ব্রাদার ইন ল, তাহলে ব্রাদার ইন ল মানে কি ব্রাদার ইন ল কে বাংলায় কি বলে শালা বা সম্বন্ধী যাকে বলা, তাহলে ব্রাদার ইন লটা কি হবে, তাহলে সিঙ্গুলার একজন তো, কিন্তু ব্রাদার ইন লস বলেন বড় কি ছোট, ওরকম একটা কিছু বলা হয় সবাই মিলে আলাদা সম্বন্ধী তাই তো শুনুন না, যাই হোক প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি। আচ্ছা যাই হোক ফিরে এসো, তাহলে আমার কি যাই হোক ওটা হচ্ছে কি একজনকে বোঝাচ্ছে তাই না, তাহলে সিঙ্গুলার হয়েছে, তাহলে আমার ওয়্যার দেওয়া রয়েছে না উইথ হিজ ওয়াইফ ওয়্যার, তাহলে ওয়্যার হবে না হয়ে যাবে কি ওয়াজ হয়ে। ওকে, তাহলে এই সূত্রের সঙ্গে মিল খেয়েছে তো নাকি ম্যাচিং হয়েছে।
নেক্সট কোশ্চেন নাম্বার কত 17 17 দেখেন a hot and a cold spring was found near each other a hot and the cold spring was found between each other 16 or 17 হবে 17 A hot and এটা তো বলুন কি কি হবে a hot and cold spring was found near each other স্প্রিং মানে কি এখানে ঝর্ণা বা স্রোত তাই না উষ্ণ স্রোত শীতল স্রোত দেখা গিয়েছিল একসঙ্গে পাশাপাশি এগুলো না ভূগোলে জীববিজ্ঞানতে পড়েছে হয়তো আমি যারা পড়াশোনা করেছে আমি আশা করি আমি এইচএসে পড়েছি আমার মনে নেই হ্যাঁ বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন সমুদ্রে দেখা যায় না উষ্ণ স্রোত শীতল স্রোত স্রোতে ভাগ পাশাপাশি যে যাত্রা করে মিলে মিশে যায় তাহলে যাই হোক বলছে কি কোল্ড স্প্রিং এন্ড হট স্প্রিং এই হট স্প্রিং এন্ড কোল্ড স্প্রিং সূত্র আলোচনা করা হয়ে গেছে কোন সূত্রের সঙ্গে ম্যাচিং বলো তো কোন সূত্রের সঙ্গে ম্যাচিং এন্ড দিয়ে জোড়া থাকলে কি যদি আর্টিকেল যদি ব্যবহার করা হয় কি বলেছিলাম যদি একটা জায়গায় আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে সেটা সিঙ্গুলার কিন্তু দুজনের আগে আর্টিকেল ব্যবহার করলে প্লুরাল তাহলে সে একসঙ্গে দেখা যাবে যাই দেখা যাবে দুটোর আগে আর্টিকেল আছে তার মানে প্লুরাল হয়ে গেছে দুজনের আগে আর্টিকেল আছে মানে প্লুরাল প্লুরাল হয়ে গেছে মানে সূত্র আমরা পেয়েছি বলে আলোচনা করেছি তো কোন সূত্র বোঝা গেছে কত 17 এ তাহলে কি রয়েছে এ হট এন্ড এ কোল্ড স্প্রিং তাহলে এন্ড হট আ হট এন্ড কোল্ড স্প্রিং Question number 17. Like a hot and a cold spring. দুজনের আগে কি হয়েছে আর্টিকেল দুজনের আগে আর্টিকেল থাকলে কি হয় দুটোর আগে আর্টিকেল থাকলে প্লুরাল সাবজেক্ট ওকে তাহলে ভার্ব কি হবে ভার্ব তাই কি রয়েছে বলো where will remove or replace was where was কে সরিয়ে দেব ওকে 18 দেখো either of the roads সূত্র আলোচনা করা হয়েছে either of the roads তাহলে either আমি বলেছিলাম either বা neither every each পরে অফ থাকলে পরে নাউন বা প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার তাহলে ভার্ব দেখা যাক either of the roads লিড রয়েছে তাহলে s নেই তার মানে এটা কি প্লুরাল তাহলে আমার দরকার কি we need singular verb so s will be add s add হবে কার সঙ্গে লিড এর সঙ্গে ক্লিয়ার কোশ্চেন নাম্বার 18 কোশ্চেন নাম্বার 18 লিড হচ্ছে কি রিপ্লেস করবে কাকে লিড will be replaced by কাকে রিপ্লেস হবে leads কেন হবে সেটা আমি আগে ডিসকাস করেছি কেন হবে কিসের জন্য আইদার অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে 19 one of my desires ওকে one of my same যেরকম বলেছিলাম এভরিওয়ান ওই one of হবে one of my desires আর টু বিকাম এ ডক্টর আমার ইচ্ছাগুলোর মধ্যে একটা হলো ডাক্তার হওয়া অনেক ইচ্ছা আছে তার মধ্যে একটা ইচ্ছা হলো ডাক্তার হওয়া তাহলে আমার ওয়ান অফ রয়েছে ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরালস কিন্তু ভার্ব সিঙ্গুলার তাহলে ইজ হবে ওয়ান অফ সাবজেক্ট কে ওয়ান এই ওয়ানটাই হচ্ছে সাবজেক্ট কোশ্চেন নাম্বার 18 19 ওয়ান হচ্ছে সাবজেক্ট ওকে ওয়ান সাবজেক্ট এবং কি সাবজেক্ট দিস ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার আর এই কারণে কি হবে ইজ will replace are okay last question 20 whole block of flats including 2 shops were destroyed in fire এখানে সাবজেক্টটা বের করতে হবে সাবজেক্ট কে হোল ব্লক তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এই ব্লকটা 20 কোশ্চেন নাম্বার 20 তে সাবজেক্ট কে ব্লক এবং এটা একটা কি সিঙ্গুলার সাবজেক্ট যে কারণে কি হবে বড় ভাগ কি রয়েছে was কাকে রিপ্লেস করবে will replace
ওয়্যার কাকে রিপ্লেস করবে ওয়্যার কে রিপ্লেস করবে ওকে the some subject নিচে আচ্ছা এবার বলছি নেক্সট করব মুখে মুখে বলে দিচ্ছি একটু আর বেশি করব না তারপরে the some 20 তে দেখো দা সামস এন্ড সাবস্টেন্স এর মানে হচ্ছে জিস্ট বলে না কবিতার জিস্ট না বিষয়বস্তুটা তাহলে সাম এন্ড সাবস্টেন্স এটার মানে হচ্ছে কি জিস্ট তাহলে জিস্ট অফ দা পোয়েম অফ হিজ পোয়েম তার কবিতার জিস্টটা আর অ্যাজ ফলোস হলো নিম্নলিখিত তাহলে কি হবে দা সাম এন্ড সাবস্টেন্স অফ হিজ পোয়েম ইজ অ্যাজ ফলোস কেন সাম এন্ড সাবস্টেন্স এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই না এর মানে হচ্ছে জিস্ট সাম এন্ড সাবস্টেন্স হচ্ছে একটা সিঙ্গুলার কেন সিঙ্গুলার এই দুটো কথার অর্থ হচ্ছে একটা এটা একটা যে কি বলবো ইডিয়ম বা ফ্রেজ তাহলে ফ্রেজের এই ফ্রেজের মানে কি জিস্ট বিষয়বস্তু ভাববস্তু তাহলে এটা সিঙ্গুলার কথা সাম এন্ড সাবস্টেন্স হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট দ্যাট ইজ ওয়াই দা ভার্ব উইল বি ইন সিঙ্গুলার ফর্ম ভার্ব হবে সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হয়ে যাবে আরটা কি হবে আর চেঞ্জ হয়ে ইজ ব্যবহার করতে কোশ্চেন নাম্বার 22 neither বা neither of the five accused অভিযুক্ত পাঁচ জনের মধ্যে কাউকেই could be convicted কাউকে অভিযুক্ত করা যায়নি ভুল কি আছে বলো very interesting subs খুব ইন্টারেস্টিং একটা রুলস না আমি এইবার বলি যখন পাস্ট আমি কি বলেছি পাস্ট টেন্সে যদি ভার্ব ব্যবহার করা থাকে ওকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বা কোনো সেন্টেন্সে তাহলে পাস্ট টেন্সের ভার্বের উপরে তেমন একটা গুরুত্ব দেয় না এটা আমি টপিক ধরে করাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তাহলে যেখানে পাস্ট টেন্স ব্যবহার করে দিয়েছে না পাস্ট টেন্স এখানে মোডাল ভার্ব ব্যবহার করে দিয়েছে এই নিয়ে আর কোনো কথা নেই মোডাল ভার্ব এমন একটা ভার্ব মোডাল ভার্ব মানে কি মুডি ভার্ব মোডাল ভার্ব কারোর সঙ্গে তার রাগ হিংসা নেই সে সবার সঙ্গে গিয়ে বসে বুঝা গেছে তো সেই নিয়ে তাহলে আর কোনো কথা হবে এখানে সমস্যাটা অন্য জায়গায় তাহলে এখানে ভুলটা কি রয়েছে একটা কথা বলে দেই দেখো এখানে কি বাক্যটা কি রয়েছে দেখো বলছে neither of the five accused কি রয়েছে ভালো করে দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস neither of the five accused আছে না neither or neither যা বলতে পারো 22 কোশ্চেন নাম্বার 22 তে কি রয়েছে neither এই neither কখন ব্যবহার করা হয় neither means কি তোমাকে জানতে হবে neither কথার অর্থ কি none of the two none of the two neither কথার অর্থ কি none of the two neither তখনই ব্যবহার করা হয় যখন দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে কোনোটাই এখানে 5 দেওয়া আছে ঠিক আছে এখানে 5 দেয়া আছে তাহলে এখানে কি হবে এর অর্থটা ঠিক উল্টো কি কার ক্ষেত্রে তাহলে এই যে 5 জনের মধ্যে যখন হবে তখন কি ব্যবহার করব তখন neither ব্যবহার করব না কি ব্যবহার করব none of the neither এর মানে কি বললাম none of the two মানে কি দুইয়ের মধ্যে কোনোটাই না ওকে তাহলে যখন দুইয়ের অধিক যে তিন জনের মধ্যে কেউ নয় পাঁচ জনের মধ্যে কেউ নয় পাঁচটা জিনিসের মধ্যে পাঁচটা পেনের মধ্যে কোনোটাই আমার নয় তাহলে নান অফ দা তখন ব্যবহার করতে কি না তখন কি ব্যবহার করতে হবে নান তাহলে ইউজ করবে কি ইউজ নান অফ ব্যবহার করবে তখন মোর দ্যান টু persons or things পাঁচটি এক দুইয়ের বেশি জিনিস বা বস্তুর জন্য আমরা কি ব্যবহার করব নান অফ ব্যবহার ওকে তাহলে neither তো নাম হ্যাঁ তাহলে neither এর বদলে কি হবে নান এই ভাষাটা যদি এরকম বলো নান অফ নান ব্যবহার করে নট এনি অফ কি বলো নট যদি আরো দেখো যদি ওইটার মানে একই তো নট any of not any of the two মানে কি দুটোর মধ্যে কোনটাই ওকে not any of the two neither এর সঙ্গে ওই একই রেফারেন্স করবে এই নাই না যখন not neitherটা কখন ব্যবহার করব not any of the two দুটোর মধ্যে কোনটা না তুই তো দাদা একই ব্যাপার এটা সম্পর্ক শর্ট বলে দিই ওকে তাহলে কি হবে not any of two তাহলে দুটোর মধ্যে কোনটা যখন না হবে তখন neither আমি বাংলা লিখেই দুটোর মধ্যে কি বলবো ওকে আর নান কখন যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনটাই না তখন আমরা নান ব্যবহার তাহলে পাঁচজন অভিযুক্তের মধ্যে কেউই কাউকে শাস্তি দেওয়া হয়নি তার মানে কি নান ব্যবহার করতে হবে নাইদার ব্যবহার করতে হবে এটাই হচ্ছে আচ্ছা 22 দেখো দ্য স্ট্রেইন অফ অল আচ্ছা এখন সিম্পল কথা বলছি দ্য স্ট্রেইন অফ অল প্রিপজিশন ব্যবহার করা আছে তাহলে সাবজেক্ট কে স্ট্রেইন তাহলে স্ট্রেইন যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব দেখে যাও এবারে ভার্বের কাছে যাও দ্য স্ট্রেইন অফ অল দ্য ডিফিকাল্টিজ vexations and anxieties were more than the he could beat তাহলে were চেঞ্জ হয়ে কি হয়ে যাবে was হয়ে যাবে কেন না স্ট্রেইন হচ্ছে সাবজেক্ট এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট 23 আর দুটো করছি না কোশ্চেন নাম্বার 23 স্ট্রেইন হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব হবে সিঙ্গুলার
ভার্ব সিঙ্গুলার ওকে ভার্ব হবে সিঙ্গুলার was আমি হাফ 50 বলি will replace হাফ অফ 50 where was কাকে সরিয়ে দেব where কে সরিয়ে দেব ওয়ান রাইট সাইড আছে was it just right next everybody must be admitted দুটো হোক না 25 টা হয়ে যাবে আচ্ছা everybody it must be admitted has their ups and downs কি হবে সবই ঠিক আছে everybody সিঙ্গুলার everybody মানে প্রত্যেক এটা সিঙ্গুলার ভার্ব রয়েছে has ওকে কিন্তু তারপরে দেখো প্রোনাউনটা প্লুরাল দিয়ে দিয়েছে everybody সিঙ্গুলার তাহলে তার জন্য ব্যবহার করা প্রোনাউনটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে কি হবে everybody his or her হবে তাই না সিঙ্গুলার হবে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে প্লুরাল করে দিয়েছে everybody সিঙ্গুলার and singular pronoun his will be used সেখানে has এর পর জ্ঞানের জায়গায় মানে their জায়গায় his কেন বুঝতে পারছো everybody হচ্ছে সিঙ্গুলার তার জন্য ভার্ব হ্যাজ সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে তাহলে তারপরে তার জন্যই তো প্রোনাউন কার জন্য আছে everybody প্রোনাউন তো his তাই না প্রোনাউনটা যেটা ব্যবহার করেছে everybody বদলে তাহলে everybody এর জায়গায় প্রোনাউন যদি everybody যদি সিঙ্গুলার হয় তার জন্য প্রোনাউনও তো সিঙ্গুলার হবে তাই না রামের জন্য আমি তো বলতে পারি না দেয়া রামের জন্য তো আমাকে হিজই ব্যবহার করতে হবে 25 next every woman in the world পৃথিবীর প্রত্যেক মহিলা frequently hopes that their child তাহলে কি হবে দেখো hopes তাহলে every woman মানে প্রত্যেক মহিলা সিঙ্গুলার তার জন্য ভার্ব কিন্তু hopes ব্যবহার করা আছে কোনো অসুবিধা নেই কিন্তু their child আছে তাহলে কি হবে her child their কি হারটা কি কাকে রিপ্লেস করবে their কে রিপ্লেস করবে কারণ every woman সিঙ্গুলার তাহলে every woman এর বদলে woman এর বদলে ব্যবহার করা প্রোনাউনটাও অবশ্যই সিঙ্গুলার পরিষ্কার বাদ বাকিগুলো তোমরা করে হোয়াটসঅ্যাপে যদি এরকম পাঠাতে পারো গ্রুপে আমাদের যেটা সবার সঙ্গে কানেক্ট আছে যদি পাঠাতে পারো নাম লিখে পাঠাবে আমি চেক করে তাহলে দেখব আবার পরের ক্লাসে বা আমি সঙ্গে সঙ্গে সময় হয় পাঠিয়ে কিন্তু এখন তো একটা ক্লাসে পুরোটা পুরো দেখতে হবে প্রত্যেকে বলে তৈরি করবে অ্যানসার পানি তো ওয়েবসাইট গুলো স্যার তুমি অ্যানসার করে পাঠাবে স্যার একটা অ্যানসার যদি পারো পাঠিয়ে দেবে অসুবিধা নেই আমি পরের ক্লাসে আপনারা এটা করছি না এগুলো একটু করিয়ে দিচ্ছি ঝাড়িয়ে দিচ্ছি তোমরাও করে নেবে দিলে পরপর এরকম কয়েকটা চ্যাপ্টার করা থাকলে আপাতত করি মানে পড়াতে আরো সুবিধা হবে এই জিনিসগুলো একটু করে রাখতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক ওকে নেক্সট ক্লাস যদি থাকবে আমি আবার দেখি এই চ্যাপ্টারটা চেক হয়ে গেল এগুলো তোমরা যদি করে আনো খাতায় আমি চেক করে দিলাম 5 মিনিটের মধ্যে চেক করে দিতে পারবো এই কি বলছি জানো তোমরা যদি হোয়াটসঅ্যাপে নাও দাও মানে গ্রুপে যদি নাও দাও তোমরা একটা কাজ করতে পারো তোমরা খাতায় অন্তত নেক্সট ক্লাস যেদিন আমার থাকবে সেদিন কিন্তু তোমরা খাতায় রেডি করে রাখবে আমি তাহলে এটা 5-7 মিনিটের মধ্যে চেক করে দিতে পারবো তাই না অ্যানসারটা তাহলে আমি চেক করে নিই 5 মিনিটের মধ্যে চেক করে নিলাম আমি অ্যানসারগুলো বললাম তোরা চেক করে দেখে নিলে কি ভুল হয়েছে এবং সঠিকটা কি হবে সেটা দেখে নিলাম তারপরে আমি আবার নতুন একটা চ্যাপ্টার করে দিতে পারবো পরের ক্লাসে তাই না সেটাই বেস্ট হবে বুঝলে পরের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার করি আর এগুলো শুধু এই না তোমার সাবজেক্ট বার এগ্রিমেন্ট ভাগ করা যাবে ঠিক আছে হ্যাভ এ নাইস ডে ভালো থাকবে এবং পড়াশোনা করো